আমরা এখন আছি পার্বত্য জেলা বান্দরবনে। আমরা যাচ্ছি টুরিস্ট স্পট গুলোতে। আমাদের সাথে আছে পুরো ফ্যামিলি। প্রথমত বাচ্চা কাচ্চা, ছাউপোনা, গার্জিয়ান, বড় ছোট সবাই আছে। তার মধ্যে বিশেষ করে আমার দুলা ভাই পাবনা নিবাসী আমাদের সাথে আছে। ছোট ভাই সুরজ আছে, ছোট ভাগ্নি, বড় ভাগ্নি সব আছে, ছোট বোন, বড় বোন। আমরা আমরা দেখব যে পাহাড়ি অঞ্চলগুলো আসলে কেমন। আমাদের গাড়ি আসলে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা একটু দেখি। আর আমাদের গাইড হচ্ছে আমাদের কাকা। আর রাস্তাগুলো একটু দেখা। এ হচ্ছে রাস্তা, একদম সরু রাস্তা। প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ভিউ আসলে দেখার মতো দর্শনীয় স্থান যেগুলো। এখানে সুন্দর করে একটা বাঘ, এই যে বাঘটার মধ্যে ওখানে আসলে গাছের দুই সারির মাঝখানে ছোট্ট একটি নীল আকাশ, মনে হচ্ছে বাংলাদেশের অপার সম্ভাবনার এক প্রকৃতি দেখতে আমরা যাচ্ছি। তো আমরা প্রথমত আসলাম আমাদের স্পটে, এটার নাম হচ্ছে মিলনছড়ি। পাহাড়ের উপর থেকে পুরোটা দেখা যাচ্ছে, যে ওই পাশে ওই প্রান্ত পর্যন্ত একদম মনে হচ্ছে যে আকাশের সঙ্গে একদম লেগে রয়েছে। এই পাশটা দেখতে পাচ্ছেন পুরোটাই পাহাড়, আমরা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। এই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করার মতোই। এই রাস্তাটা পুরোটাই ঢালু। এখানে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী স্পট হচ্ছে ষোলপ্রপাত। ষোলপ্রপাতে আমরা দেখব যে আসলে কি কি আছে ওখানে। আমরা মিলনছড়ি স্পটটাকে ক্রস করে চলে যাচ্ছি। প্রত্যেকটা জায়গা আসলে মনোমুগ্ধকর, যতই দেখছি ততটাই মুগ্ধ হচ্ছি। অনেক সুন্দর। এখানে হয়তো বা চাকমা মারমা সম্প্রদায়দের বসবাস। যে এইখানে জায়গাগুলো আসলে আমার কাছে খুবই চমৎকার লাগছে। ফার্স্ট টাইম আসলে পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসা, যে কারণে প্রত্যেকটা জায়গায়, যে এখানে দেখতে পাচ্ছি আদা চাষ হচ্ছে। নীলগিরি হিল রিসোর্ট, বান্দরবন জেলা। আমরা স্পট গুলো দেখতে পাচ্ছি। আর এখানে হয়তো বান্দরবনের এটা আরেকটা টুরিস্ট স্পট, যেখানে অনেকগুলো গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে জমা হয়েছে। আর আমি এখন ষোলপ্রপাত ঝর্ণা দেখতে যাব। আসলে ঝর্ণা দেখার উদ্দেশ্যে নামছি। এখানে পানি প্রবাহটা কেমন সেটাও দেখব। আচ্ছা, এখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, যে নিচে ঝর্ণার পানি আসলে চলে যাচ্ছে। বেশ চমৎকার লাগছে এই জায়গাটাতে। যদি এই জায়গাগুলো আসলে আমি একটু নিচে গিয়ে দেখার চেষ্টা করি, যেহেতু ফার্স্ট টাইম আজকে ঝর্ণা দেখছি, তো সেক্ষেত্রে একটু নিচে গিয়ে দেখি। একেবারে ঝর্ণার দ্বার প্রান্তে চলে এসেছি, কিন্তু পানিগুলো অপরিষ্কার, পানিগুলো অনেক ঘোলা। যেটা আসলে সিলেটের ঝর্ণাটাই হয়তো বা ভালো। আর এই পানিগুলো আসলে হয়তোবা পাহাড়ের পাদদেশে দিয়ে এই পানিগুলো নেমে আসছে, যার ফলে আসলে অপরিষ্কার হয়ে আছে এখন। অনেকে এখানে নেমে গোসল করছে। তো এই যে আমার ফ্যামিলি মেম্বার যারা, আমরা টুরিস্ট জোনের লোকজন সবাই চলে আসছেন। আমরা একটা টিম একসাথে এসেছিলাম, সবাই যে আসছে ঝর্ণা দেখতে। আমরা দেখি পুরোটাই হচ্ছে এই যে জঙ্গলে ঘেরা পুরো পাহাড়, এই জঙ্গলের মধ্যে কলা, সাথে পাহাড়ি পানি। আমার মন ভোলায় রে, ওরে কার পরে ওই চোখ মুড়িয়ে রে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই বান্দরবনের পথ